হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শামসুল কৃষি খামারে আপনাকে স্বাগতম। আমি শামসুল আছি আপনাদের সাথে। আপনাদের শামসুল কৃষি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে যারা দেখে থাকছেন অবশ্যই আমাদের চ্যানেল পেজটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসছি। আমরা যারা সবজি খেতে করি, লাউ, কুমড়ো এবং শসা, ক্ষীরে বা বিভিন্ন শাকসবজি খেতে করে থাকি। শখের বসে কেউ ছাদ বাগানে করে থাকে, কেউ বাগানে করে থাকে। তো আমরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ভিডিওতে শেয়ার করব। আমরা এখানে আমাদের যে ক্ষীরে গাছ আছে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্ষীরে গাছ রোপণ করেছি। রোপণ করার পর দেন মোটামুটি আলহামদুলিল্লাহ ক্ষীরে গাছ বড় হওয়ার পর ক্ষীরে গাছ ফুল দিচ্ছে স্ত্রী ফুল, প্রচুর স্ত্রী ফুল আসছিল, কিন্তু একটি আপনার একটি ক্ষীরেও টিকে নাই, একটি ক্ষীরে কিন্তু আমাদের গাছে আমরা পাই নাই। এখন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দিলে প্রতি গিরায় গিরে আমাদের ক্ষীরাগুলো বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রতি গিরায় গিরে আমাদের ক্ষীরাগুলো বড় হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ওই সময় কিন্তু গাছে একটি বিন্দু মাত্র একটি ক্ষীরা ছিল না। দেখতে পাচ্ছেন এখানে বড় একটি ক্ষীরা আছে। তো এই আমরা এই ক্ষীরাগুলোকে কিভাবে গাছে টিকাতে পেরেছি সেটাই নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথমত এখানে স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু অত্যন্ত বেশি। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখেন, এখানে একটা স্ত্রী ফুল, এখানে একটা স্ত্রী ফুল, এখানে দুই তিনটে স্ত্রী ফুল, এখানে স্ত্রী ফুল। আচ্ছা বলেন, এখানে সবগুলো স্ত্রী ফুল, এখানে একটা পুরুষ ফুল আছে? নাই, একটাও পুরুষ ফুল নাই। সেই জন্য এই শসাগুলো, এই ক্ষীরাইগুলো কি হচ্ছে না, আপনার টিকছে না, মানে বড় হচ্ছে না। ওরা কিছুদিন পর ঝরে পড়ে যাবে। এখন আমরা কি কাজটা করলে এই ক্ষীরাইগুলোকে টিকাতে পারবো বা ওদেরকে বড় করতে পারবো, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা শখের বসে যে ক্ষীরাই ক্ষেত বা বিভিন্ন ক্ষেতগৃহস্থ করে থাকেন, তারা কিন্তু একটু সময় করে যদি এই কাজটা, এই প্রসেসটা আমি যেটা দেখাবো এটা যদি করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটার সম্মুখীন আর হবেন না। ইনশাল্লাহ যতগুলি স্ত্রী ফুল আসবে প্রতিটা ফুল আপনারা টিকাতে পারবেন। আমার মতো করে আপনারা এই ক্ষীরাইগুলো উৎপাদন করতে পারবেন। তো আপনাদের করতে হবে কি, গাছ থেকে একটি পুরুষ ফুল আপনাকে ছিঁড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পুরুষ ফুলটা আমরা ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নেওয়ার পর এটাকে একটু ভাঁজ করে একটু বটে নিতে হবে। বাস করে বটে নিলাম। এখন করতে হবে কি, এই যে দেখতে পাচ্ছেন আপনার যে স্ত্রী ফুলটা আছে, এই স্ত্রী ফুলের মাঝখানে একটু ছুঁয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা কি করলাম, স্ত্রী ফুলের মাঝে একটু ছুঁয়ে দিলাম। বাস, সকালবেলা অথবা বিকালবেলা দেওয়াটাই বেস্ট, সূর্যের আলো থাকে না। তো আপনারা এই স্ত্রী ফুলের মধ্যে একটু টাচ করে সুন্দর করে ছুঁয়ে দেবেন। তো এভাবে যদি আপনি প্রতিটা, যখন এই যে সুন্দর ফুলটা বের হয়েছে, এটা কিন্তু পারফেক্ট টাইম আজকে। তো এই টাইম বুঝে আপনারা কিন্তু অর্গাজমটা করে নেবেন, তাহলে আশা করা যায় আপনাদের প্রতিটি শস্য কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের টিকবে। তো আমরা আরও কিছু আমরা এখানে তো একটি আমাদের আছে, আমরা এখানে প্রচুর ক্ষীরে লাগিয়েছি ইনশাল্লাহ। এগুলো আমাদের পালং শাক এবং টমেটো এবং আরও সবজি আছে, আমাদের নানান ধরনের সবজি আমরা এখানে রোপণ করেছি। ওই যে এখানে আমাদের তুলতুল আছে। তো এখানেও দেখতে পাচ্ছেন আমাদের যে ক্ষীরাই গাছটা। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ক্ষীরাই গাছের রোগ, কুকরানো রোগ। এই রোগের জন্য আমরা ওষুধ এনেছি, আজকে দিব ইনশাল্লাহ। এ দেখতে পাচ্ছেন আমরা করার পর এখানে দেখেন দুই তিনটা ক্ষীরে দোনোটি টিকে গেছে, তা নষ্ট হয়নি। আগে কিন্তু এই গাছে একটি ক্ষীরেও ছিল না। এখন দেখতে পাচ্ছেন এই গাছে প্রচুর ক্ষীরে আছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আরও নিচেও ক্ষীরে আছে। এখন প্রচুর ক্ষীরে এখানে আমরা উৎপাদন করতে পেরেছি। তো আশা করি আপনাদের যাদের এই সমস্যাটা আছে, আজকের ভিডিওতে দেখে আপনার কিন্তু এই সমস্যা সম্মুখীন আর হবেন না ইনশাআল্লাহ। আপনি কিন্তু আপনার গাছে কিন্তু সুন্দর ফলন ধরাতে পারবেন, প্রচুর ফলন আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্ষীরাইগুলো খুব সুন্দরভাবে ধরে আছে গাছগুলোতে। তো আপনি যদি শামসুল কৃষি খামারে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। যেই কোনো সমস্যার সম্মুখীন আপনি যদি হন, আমাদের চ্যানেল থেকে আপনারা সহযোগিতা নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করব এবং আমরা আমাদের ভিডিওগুলো যাতে সবার কাছে পৌঁছায় সেই সহযোগিতাটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ক্ষীরাইগুলো মাশাআল্লাহ প্রতিটি মোড়ে আমাদের প্রচুর ক্ষীরা আসে। আমি যদি প্রতিটি দেখে আপনাকে, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সুন্দর সুন্দর ক্ষীরে ধরে আছে, মানে প্রতিগুলা ক্ষীরে
আমাদের কিন্তু এই পাশ থেকে একবারে এই পাশ থেকে ধরে নিয়ে কিন্তু ওই পাশ পর্যন্ত, আরও ওই পাশেও আছে, আপনাদেরকে পরে দেখাবো। একটা ভিডিওতে তো এত কিছুই দেখানো যায় না, আমরা প্রতিটা ক্ষেত নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।